আমি ভক্ত পরীক্ষা করার জন্য নবরূপে দর্শন দেব এই পৃথিবী মাঝারে। ওরে দাদা বললাম তোমার নাম হলো বলভদ্র, ওরে বোন তোমার নাম হবে সুভদ্রা, আর আমার নাম হবে জগন্নাথ দেব। আর এই নবরূপে দর্শন দেব আমি এই পৃথিবী মাঝারে। হ্যাঁ এবার শ্রীকৃষ্ণ তুমি তো ঠিকই বলেছ। চলো আমরা ভক্ত পরীক্ষার একটু মস্ত ভাবে করিব গমন। আমরা নবরূপে দর্শন দেব এই পৃথিবী মাঝারে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত পরীক্ষা কৃষ্ণ 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 দাসিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব Hare
হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হা কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত তুমি রাধা কান্ত নমস্তুতে। মাধব 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 কে আমাকে মাধব বলে ডাকলো? কে আমাকে মাধব বলে ডাকলো? মাধব তুমি আমাকে চিনতে পারলে না মাধব? সে দেখো আমি তোমার প্রভু। একই প্রভু আজ এই বিদ্যালয়ের কুটিরে আপনি এসেছেন। আসুন আসুন প্রভু আসুন আসুন একটিবার এই বিদ্যালয়ের কুটিরে আসুন। বলো প্রভু কিবা এত কোন অভিপ্রায় আজ এই বিদ্যালয়ের কুটিরে আপনি এসেছেন? শোনো মাধব আজ আমার মনে বাসনা ঠিক আছে। আজ আমি তোমার গৃহে সেবা করতে চাই। বলো মাধব তুমি আমাকে সেবা করাবে? হে প্রভু এটা আমার পরম সৌভাগ্য। আপনি আমার গৃহে সেবা করবেন। আপনি কি সেবা করবেন প্রভু? আপনি কি সেবা করবেন? মাধব আজ আমার তোমার গৃহে পাকা পাকা ফল খেতে চাই। বলো বলো মাধব তুমি আমাকে পাকা পাকা ফল খাওয়াবে? হে প্রভু আমি নিশ্চয় খাওয়াবো প্রভু। আসুন আসুন প্রভু আসুন একটিবার এই বিদ্যালয়ের কুটিরে আপনি আসুন। না মাধব না ওইভাবে ফল আমি খাবো না। তোমাকে আমাকে ফল খাওয়াতে হবে। ওই রাজার বাগান থেকে ফল চুরি করে এনে আমাকে খাওয়াতে হবে। কি প্রভু আমি আমি নিত্য নিত্য করি হরি গুণগান। হরিকে সেবা না করে আমি কোনদিন যেন স্পর্শ করিনি। আমি যে চুরি করতে জানি না প্রভু। আমি কিভাবে চুরি করবো? মাধব তুমি যদি আমাকে চুরি করার ফল না খাও তাহলে আমি এখান থেকে অন্যত্র করিব। না প্রভু না এই দিন দলের কুটির ছেড়ে আপনি যাবেন না প্রভু। আসুন প্রভু আসুন এই দিন দলের কুটিরে একটিবার আসুন। আসুন প্রভু। প্রভু গো রাজা যে আমার প্রিয় ভক্ত। আমি যদি রাজাকে বলি সে তো বাগানের সমস্ত ফল আমাকে এনে দেবে, তাহলে আমি চুরি করতে যাবো কেন প্রভু? মাধব তুমি জানো না চুরি করার মধ্যে কি যে আনন্দ। যখন আমি নন্দালয়ে ছিলাম সমস্ত গোপিনীদের ঘরে ঘরে গিয়ে আমি ননি চুরি করে খেতাম। আর যখন আমি নন্দালয় ছেড়ে দ্বারকায় এসেছি সেদিন থেকে আমি চুরি করে কোনো বস্তু খাইনি মাধব। সেদিন থেকে চুরি করা কোনো বস্তু আমি খাইনি। হে প্রভু তাহলে তাই হবে প্রভু। চলো রাত্রি অন্ধকারে রাজার বাগান থেকে আমরা ফল নিয়ে আসি। ইনি হলেন রাজা বিপ্রব্রত। চলেছেন নিজ রাজসভার দিকে। আর এই বিপ্রব্রত রাজার ভূমিকায় আপনারা লোক সজ্জিত মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন। লিডিয়াদি আদিবাসী কিষাণ নৃত্যবাদী নৃত্য প্রতিষ্ঠাতা তথা পশ্চিমবঙ্গ সরকার মেডেল প্রাপ্ত নৃত্য স্টার মনোজ সিং সর্দার।
তবে লঙ্গ হইলা কালি আর তারে দিল পক্ষে তুলে তবে লঙ্গ হইলা কালি আর তারে দিল পক্ষে তুলে
তবে পাইলাম তারে এখন বাপ পরায়ণের গরে এখন বাপ পরায়ণের গরে বাড়ি ভাই রে হবে তাই এত করে আমাদের মহান মঞ্চে যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিহার বেঙ্গল ঝাড়খণ্ডের ছবিত মরে 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 সরকার ভাই রে আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে, সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। এক এক করে নিয়ে সমস্ত ফুলের মধ্যে সেই দেখে আমার মন আনন্দ ভরে উঠেছে, সেই দেখে আমার মন আনন্দ ভরে উঠেছে। কোথায় কোথায় রাসূলুল্লাহ ভাই, তোমরা তাড়াতাড়ি ছুটে আসো। এই যে মহামান্য মন্ডলী, এরাই হলো রাজা
ভালো
হরি বল
হরি বল হরি বল হরি বল ঠাকুরটাকে পটকে দিচ্ছি এমন হিসাব দিয়ে দিব রোগ কি দেখবি সারা ঘরতে শান্তি পাবে নয়। আমিও কম রইলে বাবা, আমি গৃহস্থ পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বলছি ওই নিকিয়াদি থেকে এসেছি। আমি এই নদিয়াতে এসেছি রথ পূজা করতে। আগে করবো ভবিষ্যৎ পুজো, তারপর করবো রথ পুজো, তারপর শুনবো তোমাদের যে যার মনস্কামনা কেমন। বাবা আমার তো আর একটা গ্রাম নই, এই 5-5টা গ্রামের আমি হলি প্রধান পুরোহিত। আমাকেই তো সবকিছু দেখতে হবে রে বাবা। কারো সত্যভোগ, কারো অন্নপ্রাশন, কারো হয়তো ঘর প্রতিষ্ঠা, কেউ আরো সত্যনারায়ণ নিয়ে সামলা। কোথা থেকে করবো রে বাবা? দাঁড় যখন এসেছি আগে আমি রোজটা পূজা করে তারপর তোমাদের কথাগুলো শুনব কেমন। এগো ছাড় 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 হইলে নেবো আমাকে ছাড় তোরটুকু সাইড হোক সিরিয়াল করেছি নয় কেদম যা। এ দাদা বিপ্লবত্ত এদিকে আসুন, এদিকে এইখানটাই বসুন। ধরুন এই ধূপপাতিটা ধরুন। হ্যাঁ বাবা বাবা ঠিক আছে, আমার সাথে সাথে বলবে কেমন। ও অপবিত্র পবিত্র অপবিত্র পবিত্র বা স্বর্গ দেবে গৌতমীবা যৎসরে কুণ্ডরিকাচ্ছম
শ্রী বিষ্ণুদেই নমো নমো বলো এক দন্ত মহাকায় লম্বোদর প্রধানম পাপোসনম সর্ব পাপ হরে হরি বলো জবাকৃষ্ণম শঙ্কাশ্চে কাষ্টপ্রিয়ম মহাধূতিং সর্ব পাপগ্ন বলো তস্मै দিবাকরম বলো জগন্নাথায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলো ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি। যান জানাবেন আপনার পুজো হয়ে গেছে, আপনি একটু সাইডে বসুন একদম। যাও বাবা, আমি তো পূজাটা শেষ করলি, তোমরা কেউ ঘর যাও না রে বাবা। ঠাকুরের শান্তির জন্য না নিয়ে ঘরে গেলে পরে শান্তি হবে নাই। যাও বাবা, বেশি দেরি করবো নাই, আগে আমি শান্তির জলটা দিই, তারপর তোমাদের কথাগুলো শুনিব। কেমন? আর লেট করছি রে বাবা। ওম গঙ্গেশ্বরী বনস্পতি নমঃ, ওম গঙ্গেশ্বরী বনস্পতি নমঃ, ওম গঙ্গেশ্বরী বনস্পতি নমঃ নমঃ। দেখো বাবা, ওম শান্তি, ওম শান্তি। বাবা হে ভগবান, বললে বলবে বলছে না, কথা চলছে না, বললে চলছে না। এগো নিয়ম আছে বাবা, যে শান্তির জল আরাম করাই দিতে হয়, এ তোরা জাম করা তাহলে ঠুকরান দিয়েছিস। এ ভগবান, তোদের যদি মন হয় চাঙ্গা আমার ঘটির জল হবে গঙ্গা, আমি তোমাদের প্রত্যেকে শান্তির জলটা দিয়ে দিব বাবা, নাইলে আমার আরো দক্ষিণে কম হয়ে যাবে। যাক যাক, শান্তির জলটা আগে দিয়ে দিই, তারপর কথা শুনবো। কেমন? ওম গঙ্গেশ্বরী ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। লেখো লে, তোরা তো বলে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। লে আগে থেকে বস, লে বস, লে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার বলে তোর বলে লে লে লে, অনেক কথা জানছিস। লে ওম শান্তি, ওম শান্তি। একটু বল কি বাবা রাজা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠাকুর এটা তো কি বলছি না বলে বলতেছিলি কি বাবা? হ্যাঁ বল। হ্যাঁ রে, তুই যে হাসেই মরে যাচ্ছিস। না ঠাকুর, তোমার তো বেড়ে প্রেশার আছে বাবা, এটাই বলছি বলবো কি নাই। বল বল বল, এখন মনটা ঠিক আছে কত? এটা কর আমার যে বিয়ে হয় নাই গো। হ্যাঁ রে, তো তোর বিয়ে হয় নাই, তো সেটা আমি কি করব? বলছি একটু পেমেন্ট করে শান্তি জলটা দিয়ে দাও না বাবা, যদি মশাই 28 তারিখ থেকে আমার পায়দান যাই গো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তির জল তো দিবই, তার আগে তুই কিছু কথা বল আমার কাছে দেখি। এটা তো আমি একটা মেয়ে ছেলেকে পছন্দ করেছি ঠাকুর। হ্যাঁ রে, তুই শালা এই কথাটা বলার জন্য ঠাকুরের কাছে চলে এসেছি। হঠাৎ আমি যখন এই লটিয়া গ্রামকে আসতেছিলি তো ঠাকুর, হ্যাঁ আমার পাতায় কাদা লটকে ছিল। হঠাৎ কি হলো? তা আমি ঠাকুর গেলে নলকূপটায় পাতা ধরতে, হ্যাঁ, ও এসেছিল ঠাকুর কলসি নিয়ে জলকে। আচ্ছা আমি বললাম না গোটুকু নলকূপটা হিলাইন দাও। ভালো কথা। তখন আমি পাতা ধরছি, এই ধরছি, আর আমাকে কি বললো জানো ঠাকুর? কি বললো রে? আমার কানটায় পাঁচটায় যায় নিয়ে বলছে কি ঠাকুর, বলছে আইলা বলো বলো। ভগবান, আমি করলে আর পাল্লায় করলি রে বাবা, ওটা আইলা বলো বলো নয় রে বাবু, ওটা বটে আই লাভ ইউ। ও ঠাকুর, ওইটাই বটে রে ভগবান। আরো কি বললে ঠাকুর জানো? আরো বললো? ও ঠাকুর কি বলছে কি, আমি তোমাকে মন্তর দিয়ে ভালোবাসি। লে সভা, আমি করলে ধার পালাই করলি রে বাবা। এরে এমতু, ওটা মন্তর দিয়ে নয় রে, ওটা বলতে অন্তর দিয়ে ভালোবাসি। ঠাকুর, আর আমিও ওকে বলে দিলি ঠাকুর জানো কি বললি? আমি বললি আমি একটা বিরাট চাকরি করি ঠাকুর। বাপ রে বাপ, এই শরীর নিয়ে তুই চাকরি করিস? ওরে বাপ, বিরাট চাকরি করি। কি চাকরি করে বল না দেখি? আমি ওকে বলে দিলি আই এম সাইনি ম্যান। কি ম্যান? সাইনি ম্যান, কি ম্যান? সাইনি ম্যান। ও সাইনি ম্যান। আচ্ছা রে, তুই যত তো সাইনি ম্যানের চাকরি করিস, তাহলে আমাকে তা ভালো করে সাইনি শোনাইতে। ঠাকুর শুনবে? ও
শুনবো। শুনবে? আজ মনে লাগে ঠিক আছে, যদি শাড়িটা শোনাই তো আরো ভালো করে শান্তির জলটা টুকু ঢোকাই দিব। এটা কো আমি যখন বলবো শাড়িটা তখন তুমি বলবে বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়া। হ্যাঁ রে, তুই বাচ্চা আমাকে ঠকাচ্ছিস নাই গো। না তখন নাই একদম নাই শাড়ির এইটাই হলো মেন জিনিস। সেটাই না তো, শান্তির জল দিকে যাই এমন জিনিস দিয়ে দিব না, সারা জীবন একদম বুঝেই যাবে কি হয়ে যাবে। না তখন ওটা করো না বাবা, আমার বলছি তাহলে শোনো। হ্যাঁ বল বল। এই তাল গাছে লাল গামছা সাইকেলে নাকি বাঁকুড়া বাঁকুড়া তাল গাছে লাল গামছা সাইকেলে নাকি বাঁকুড়া বাঁকুড়া। আমি নদিয়ার ছেলে বটি, যাকে তাকে বলে নাই আই লাভ ইউ। এটা শাড়িটা শুনলে? হরে শুনলি? আরে জানো দেখো, এই যে ইউটিউব করছে দেখছো না, এখন আমি বিরাট ইউটিউবে ভাইরাল হয়ে গেছি তাকু। ও ভাইরাল হয়েছি? হয় তাকু। তাকেই তো ক্রেস্টাই বলছে রে। হ্যাঁ, আমি আমেরিকা বলে, জাপান বলে, আফ্রিকা বলে, কোন সব জায়গায় ভাইরাল। বাহ, ভাইরাল। ও তাকু হতঙ্গে দেখি তুই কিসে ভাইরাল হবে আমাকে শোনা। দেখবে তাকু, দেখবে আমি কিসে ভাইরাল হয়েছি। হ্যাঁ বল। তাহলে দেখো তাকু। হ্যাঁ এইদিকে দেখো, এইদিকে ভালো, এদিকে টেঙ্গে 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 একটাই করে বলাবো, পাঁচটা এসে নিয়ে বলছে এই টেঙ্গে 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 টেঙ্গে। আর কোনো কথাই হলো না। এটা কু আমার গানটা চুপচাপ একটাই করে এখানে লে সামলা। একটা মুসিবত কোনো কারণে পাইলো, আর একটা মুসিবত আছে ছিল। এ ঠাকুর, কি হইলে গো বল, বলো বাপ বল, তোরটাও শুনি বল। এটা কু বলতেছিলি কি আমাদের মাতালটা আছে নাই গো, আমি কি করবো গো, ভেতরে পার্সেল করে দিব না। তাকু বলছে শান্তি চলটা আমার খুঁজতে গেছে দাও না বাবা, এই শান্তি চলটা না ওই ভিজা কাপড়টা ছোঁয়াই দিব। এগো শান্তি চলটা কি করে চানার জন্য বিস্কুট বটে যে খুঁজতে গেছে দিলে তুই ঘর নিয়ে যাবে। এটা কু দাও না কোথাও, একটু দাও, তাহলে যদি শান্তি হইলে বাবলে তোর শান্তি চলটালে হাইলে। এ ঠাকুর আমার তো বাকি আছে ঠাকুর, শান্তি চল আমাকে দিও নাই ঠাকুর। আইরে আই মোটু আই, আই তো নিলে আইলে লেকিন তুই বাকি থাকিস বাবা। বস এ ওম শান্তি অঙ্গ অঙ্গে সিজে মানে কথা বলছে শালা আজীবন বিধবাই থাকবি না। এ ঠাকুর ওটা বলো না বাবা, ওটা বলো না ঠাকুর, আমি বলে একটু সাইড হয়ে যাচ্ছি বাবা, তুমি একটু আশীর্বাদ করে আমাকে দিও, যেমন বছর বছর পায়রা যায়। যাক বাবা, আমিও পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর জলদি করে দেবো, কিন্তু হেরে আমি আমার দক্ষিণাটা কার কাছে নিবো? হারমোনিয়াম মাস্টার, এ হারমোনিয়াম মাস্টার এইদিকে আই নেবো। তোকে যে দেখলি বাবু সেদিন ছৌ নাচে যাই নিয়ে ছৌ নাচতেছিলিস, তারপরে দিন দেখলি অর্কেস্ট্রারে যে ডিস্কো ডান্স করতেছিলি, আজ দেখছি তুই কীর্তন করছিস, তো মতলবটা কি বটে বলবো? এটা তো সাধারণ একটা লেডিস কীর্তন করেছে গো, হয়তো করবি না, এখন মেয়েরাই তো সবকিছু চালাচ্ছে রে বাবা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সালা মায়ারাই রয়েছে। এটা তো ওটা বলো না, নাইলে জেলে ঢুকাই দিব। বাবা ঠিকই বলি বাবা, এই হরিনাম সংকীর্তন দল লে 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 তোরা হরিনাম কর, আর রথকে নিয়ে তোমরা নিজাম বলো
ঘরটাকে দেখতে পাচ্ছি না, কোন দিকে যাবো রে বাবা? আমার বউটা ছিল, বউকে নিয়ে নাই পারলি বাবা, বউতে জ্বালা। ও আমি কেমন বহু পালি রে, কি বাবা? কপাল আমার পুরে রে, আমি কেমন বহু পালি রে, কপাল আমার পুরে রে, এই দুঃখ বলবো কাহারে, এই মই মই, এই মই মই, আহ মই মই, কত কবর হারে। এ বাবা, সত্যিকারের বউকে নিয়ে ঝামেলাটা হলো, আমার বউটা কোথায় গেল রে বাবা? এবার তোমরা বলে দাও গো, আমার বউটা কোথায় গেল? অমর চেনা দশা ছেলে দাও, আজ লোকটাকে ভিড়ে আমার বউ হতি কলে চলা গো। অমর চেনা দশা হেলি গো, আজ লোকটাকে ভিড়ে আমার বউ হতি কলে চলা গো। কবে গেলা গো বাবা রে, কবে গেলা গো, কবে গেলা গো দক্ষিণা, কবে গেলা গো। খবর কিনা দশা হেলি গো, আজ লোকটাকে ভেবে বউ হতি কবে